আসসালামু আলাইকুম দোস্তরা, কী খবর? সবাই কেমন আছো? আজ আমি দেখাবো কীভাবে অ্যাড্রেস শোরবা বানানো হয়। এর জন্য আমি মসুরি ডাল নিয়েছি। মসুরি ডালকে এখন পানি দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 10-15 মিনিট মসুরি ডালগুলো পানিতে ভিজিয়ে রাখার পর এখন 3-4 বার ভালো মতো ধৌত করতে হবে। এখন আবার ডালে ফেনা এসে গেছে, ফেনাগুলো একটা চামচ দিয়ে উঠায় ফালাই দিতে হবে। ফেনাগুলো উঠিয়ে ফালাই দেওয়ার পর এখন এর মাঝে আমি দিয়ে দিব একটা বড় সাইজের একটা পেঁয়াজ চপ, অর্ধেক টমেটো চপ আর 4-5 কোয়া রসুন স্লাইস। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, 2 টিস্পুন লবণ স্বাদ অনুযায়ী, প্রয়োজনে লাগলে আবার পরে দেওয়া যাব। 5 মিনিট কুক করার পর এখন আমি এর মাঝে দিয়ে দেব 3টে সাদা শুকনা লেবু। আমার ডালটা এখন পুরোপুরি প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। ডাল ঠান্ডা হয়ে গেছে, এখন লেবু 3টা উঠায় এটারে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে হইব। এখন এটা ভালো মতো ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে হইব। এখন স্যুপটা বাগারের জন্য একটা পাত্র ভালো মতো গরম করে নিতে হইব। এখন পাত্রটা গরম হয়ে আসলে এর মাঝে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে এর মাঝে আমি কিছু সেমাই দিয়ে দেবো। সেমাই দেওয়ার পর এখন সামান্য রসুন বাটা দিয়ে দিয়ে দিতেছি। রসুন বাটা দেওয়ার পর সামান্য একটু ভাজা ভাজা করতে হবে, হালকা ব্রাউন কালার করতে হবে। এখন এর মধ্যে সামান্য জিরা পাউডার অ্যাড করে দিলাম, আর মাজন যেটাকে টমেটো পেস্ট সেটাকেও অ্যাড করে দিলাম। অ্যাড করার পর সামান্য একটু কষাইতে হইব। কষানোর পর এখন ব্লেন্ডার করা ডালগুলো এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিতে হবে। স্যুপটা বলক এসে পড়ছে, এখন আমি এর মাঝে লেবুর রস অ্যাড করব, সামান্য চিনি অ্যাড করব। আর যদি লবণ লাগে লবণটা দেখে লবণ দিবেন। ব্যাস হয়ে গেল আমার অ্যাড্রেস শোরবা। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যাড্রেস শোরবাটা কুইজেদের কাছে খুবই পছন্দের একটা স্যুপ। আমার স্যুপটা হয়ে গেছে, এখন পরিবেশনের বলা, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।